বন্ধুরা, আজ বানিয়েছি অনুষ্ঠান বাড়ির মতন মাছের মাথা দিয়ে পুঁইশাকের ছ্যাঁচড়া, যেটা গরম ভাতে খেতে কিন্তু অসাধারণ লাগে। আর গরম ভাতে অনেকটা ভাত কিন্তু এই পুঁই ছ্যাঁচড়াটা দিয়ে অনেকটা ভাত খেয়ে নেওয়া যায়। আশা করি বন্ধুরা তোমাদের রেসিপিটি ভালো লাগবে। আর আমার মতন অনেকেই এই পুঁই ছ্যাঁচড়া দিয়ে খেতে ভালোবাসো। তাহলে চলো দেখে নিই কীভাবে আমি বানালাম। এখানে দেখো বন্ধুরা, আমি পুঁই শাক নিয়ে নিয়েছি। ডাঁটা থেকে এখনও পাতাগুলো ছিঁড়িনি, কেটে নিয়েছি। ঝিঙে লম্বা লম্বা করে নিয়েছি। কুমড়ো, বেগুন আর বরবটি আর আলু সব কিন্তু আমি লম্বা লম্বা করে কেটেছি। আর নিয়েছি একটা বড় সাইজের কাতলা মাছের মাথা। এটা দিয়ে আমি আজকে পুঁই শাকটা তৈরি করব। এবার আমি দেখো পুঁই শাকের ডাল থেকে পাতাগুলো সব ছিঁড়ে নিয়েছি আর ডাঁটাগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার পাতাগুলো খুব জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আগে। এবার আমি জলের মধ্যে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। তা আমি 2 চামচ নুন দিয়ে দিলাম। আমি যে কোনো শাকই বন্ধুরা এরকমভাবে ধুয়ে নিই, নুন জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে। কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, তারপরে আমি পাতাগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব জল থেকে তুলে। আর ডাঁটাটা তো কেটেই নিয়েছি ছোটো ছোটো টুকরো করে, পুঁই ডাঁটা। এদিকে কড়াইতে দেখো সর্ষের তেল গরম করতে দিয়েছি, দিয়ে মাছটা ভাজার জন্য, মাছের মাথাটা ভাজার জন্য দিয়ে দিলাম। দিয়ে দেখো বন্ধুরা, একটু কড়া করে মাছের মাথাটা ভেজে নিয়েছি। আর এবার আমি ঠান্ডা হয়ে গেলে মাছের মাথাটাকে একটু টুকরো টুকরো করে ভেঙে রাখবো। এবার তেলের মধ্যে আমি দিয়ে দেব ফোড়নের জন্য 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা দেব। এখানে শুকনো লঙ্কা একটা ফোড়ন দিয়ে তারপরে 5 ফোড়নটা দিয়ে দিচ্ছি। 5 ফোড়নটা দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে বন্ধুরা। তারপরে আমি দিয়ে দেবো একটা তেজপাতা, দিয়ে খুব ভালো করে গন্ধ বেরোলে পরে একটা বড় সাইজের পেঁয়াজ এখানে কুচিয়ে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল করে বন্ধুরা ভেজে নেব। লাল লাল করে একটু ভাজা হয়ে গেলে আমি এখানে একটু আদা রসুন পেস্ট দিয়ে দেব। এটা নিরামিষ করলে নিরামিষ করলে রসুন বা পেঁয়াজ হয়তো দেয়া হতো না। তো যেহেতু মাছের মাথা দিয়ে বানাচ্ছি অনুষ্ঠান বাড়ির মতন, তাই এখানে পেঁয়াজটা দিলাম, তার সঙ্গে আদা রসুনটাও পেস্টটাও দিয়ে দিলাম। দিয়ে এখানে যখন একটু ভালো করে ভাজা হতে থাকবে, আমি কাঁচা লঙ্কা দিয়ে দেব। বন্ধুরা, এই লঙ্কাগুলো এমনিতেও খুব ঝাল, আর আমরা একটু ঝালটা একটু কম খাচ্ছি এখন, তাই লঙ্কাটা আমি 2টো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। আর শুকনো লঙ্কা ফোড়নে তো আছে। তোমরা কিন্তু এখানে লাল লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কা এগুলো তোমরা দিতে পারো। কাশ্মীরিটা যদিও কালারের জন্য, আর ঝাল লঙ্কার জন্য তোমরা সেই লঙ্কার গুঁড়ো দিয়ে নিতে পারো যারা ঝাল খাও। এখানে দিয়ে দিলাম দেখো শুকনো মশলা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটু হলুদ আর নুন। এটা দিয়ে আমি সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব যতক্ষণ না একটু তেল ছাড়ে। তেল ছাড়তে শুরু করেছে বন্ধুরা মশলা থেকে। এই সময় আমি সবজিগুলো দিয়ে দেবো। সমস্ত সবজিটা বন্ধুরা আমি একসঙ্গেই দিয়ে দিচ্ছি। আর তোমরা চাইলে আগে মশলাটা কষানোর আগে তেলের মধ্যে আলাদা করে সবজিগুলোকে একটা একটা করে ভেজে নিতে পারো। সেখানে হয়তো সময়টা একটু বেশি লাগবে, কিন্তু আমি একবারেই দিয়ে দিলাম সবজিটা। এখানেও কিন্তু ভালোই সেদ্ধ হয়ে যাবে। একটু ঢেকে ঢেকে রান্না করলে বন্ধুরা এটাও কিন্তু খুব ভালো লাগবে। আর একেবারে সমস্ত সবজিটা দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলে কিন্তু সবজিটা অনেকটাই নরম হয়ে যাবে। দেখো কতটা কমে গেছে। এইরকম একটু ঢেকে ঢেকে রান্না করলে সবজিটা অনেকটাই নরম হয়ে যাবে আর অনেকটাই কমে যাবে। দেখে মনে হচ্ছে অনেকটা রয়েছে, কিন্তু এটা কিন্তু অনেকটাই কমে যাবে। এবার যখন কিছুক্ষণ সেদ্ধ হওয়ার পরে সবজিটা আমি এখানে পুঁই শাকটা দিয়ে দেবো। পুঁই শাক আর তার সঙ্গে পুঁই শাকটা কেটে রেখেছি দেখো পাতাগুলো, আর তার সঙ্গে ডাঁটাগুলো একসঙ্গে মিশিয়ে দেবো। এবার দিয়ে দেখো বন্ধুরা, মনে হচ্ছে এক কড়াই, কিন্তু যে কোনো শাকই রান্না করার সময় মনে হয় যেন অনেকটা হয়েছে, কিন্তু যখন এটা নাড়াচাড়া করে একটু রান্না করা হবে তখন কিন্তু অনেকটাই কমে যায়। এটাও কিন্তু একটু পরেই দেখবে কড়াইয়ের অনেকটাই নেমে গেছে সবজিটা। যদিও আমার এখানে সবজিটা অনেকটাই আছে, তা হলেও যা আছে তা কিন্তু অনেকটাই কমে যাবে। পাতাগুলো দিয়ে দেখো ভালো করে নাড়াচাড়া করে আমি কিন্তু
আবারও একটু ঢাকা দিয়ে রাখবো, যাতে এই পুঁইয়ের ডাঁটাগুলো সেদ্ধ হয়ে যায়। আর সবজিগুলো তো আমার পুরো সেদ্ধ হয়নি, আলু আছে, কুমড়ো আছে, বরবটি আছে, সেগুলো আর একটু ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তার জন্য একটু ঢাকা দিয়ে রাখবো। একটু ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ পর ওই ধরো 5 মিনিট পর আমি নামালাম, এই খুললাম ঢাকনাটা। দেখো বন্ধুরা, অনেকটা কিন্তু জলও বেরিয়েছে। চাইলে তোমরা যদি লাগে এখানে জল দিতে পারো একটু, কিন্তু আমার মনে হয় এই যে আমার ঝিঙে দেয়া আছে, তার সঙ্গে পুঁই শাকের পাতা, এগুলো থেকে তো জল বেরোচ্ছে। এই আর ঢাকা দিয়ে রান্না করলে কিন্তু একটু আর যদি গ্যাসের আঁচটা অবশ্যই কমিয়ে রাখলে অনেকটাই জল বেরিয়ে যায়। দেখো বন্ধুরা, এবার মাছের মাথাগুলোকে আমি টুকরো করে রেখেছিলাম, এই সময় কিন্তু দিয়ে দিতে হবে। যখন সবজিটা আধা সেদ্ধ হয়ে যাবে এই সময় কিন্তু দিলে পরে মাছের মাথাটা কিন্তু খুব ভালো করে সবজির সঙ্গে মিশবে। নইলে একদম শেষের দিকে দিলে মাথাটা কিন্তু শক্ত থাকবে, যখন মুখে পড়বে চিবিয়ে কিন্তু খেতে অসুবিধা হবে, শক্ত লাগবে। তাই যখন সবজিটা আধা সেদ্ধ হয়ে যাবে সেই সময় কিন্তু মাছের মাথাগুলো দিলে ভালো হয়। খুব ভালো করে দেখো, নেড়ে একটু দেখো, সাদা সর্ষে নিয়ে নিয়েছি আমি। বন্ধুরা, এইটা কিন্তু দিলে পরে একদম তোমাদের খেতে অনুষ্ঠান বাড়ির মতন টেস্ট লাগবে। আমি কিন্তু সাদা সর্ষে নিয়েছি, তোমরা এখানে মানে কালো সর্ষেটাও নিতে পারো। কালো সর্ষেটার ঝাঁজ আর একটু বেশি হয়, তো আমি এটা খোসা ছাড়ানো সাদা সর্ষেটাই নিয়েছি। এখানে দিয়ে দিলাম দেখো টেস্টের জন্য, ব্যালেন্স করার জন্য একটু চিনি। চিনিটা একটুখানি দিলে তো ভালোই হয়, কারণ পুঁই শাকের ডাঁটাগুলোর মধ্যে তাহলে নুন চিনিটা একটু ভালো করে ঢুকলে পরে পুঁই শাকের ডাঁটাগুলো চেবোতে ভালো লাগবে, তাই একটু মিষ্টি দিয়ে দিলাম। যদিও কুমড়ো দেয়া আছে, কুমড়োতেও কিছুটা মিষ্টি আছে। এবার দেখো এই যে পেস্টটা আমি করে রেখেছিলাম, সর্ষেটা মিক্সিং জারে পেস্ট করে নিয়েছি, দিয়ে আমি এটা ঢেলে দিলাম। এটা কিন্তু একেবারে দুর্দান্ত টেস্ট আসবে বন্ধুরা। এটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলে পরেই কিন্তু আমাদের অনুষ্ঠান বাড়ির মতন মাছের মাথা দিয়ে পুঁই ছাঁচড়া একেবারে রেডি। আশা করি বন্ধুরা রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। সকলকে আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই।